সেই ময়না আবারও আমার সামনে ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে। এটা দেখে আমি ভয় পেয়ে যাই। যখনই গফুরের দিকে তাকাই দেখি আমার পিছনে পুরো রাস্তা খালি। মানে গফুর আমার সাথে ছিল না। সামনে তাকাতেই দেখি ময়নাও আমার সামনে নেই। এসব দেখে আমি খুব ভয় পেয়ে যাই আর দৌড়ে অন্য একটা বাড়ির সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ি। আমি একা একা হেঁটে হেঁটে যখন সেই শ্মশানটার কাছে আসি তখন আমার হঠাৎ খুব ভয় লাগতে শুরু করে। মনে হয় যেন কেউ আমার পিছু পিছু আসছে। আমি পিছন ফিরে তাকালে কাউকেই দেখতে পাই না। তখন হঠাৎ আমার চোখে পড়ে শ্মশানটার দিকে। সেই মুহূর্তে আমি দেখতে পাই যে শ্মশানের ভিতর একটা মেয়ে সাদা শাড়ি পরে এলোমেলো খোলা চুলে দাঁড়িয়ে আমাকে ডাকছে। আমি মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখি যে ওই মেয়েটাকে আমি চিনি। সে আমাদের গ্রামেরই মেয়ে, নাম ছিল ময়না। আমি ময়নাকে এই অবস্থায় শ্মশানের ভিতর দেখে থমকে যাই। তখনই আমার মনে হয় ময়না যেন দৌড়ে আসছে আমাকে ধরতে, আর ওর মুখটা খুব ভয়ঙ্কর হয়েছিল। থামলি কেন বাবা? এরপর কি হয়েছিল বলো? এরপর এরপর আমি ময়নাকে এভাবে আসতে দেখে ভয়ে খুব জোরে দৌড় দিই, আর দৌড়াতে দৌড়াতে সেই খালের পাড়ে এসে দাঁড়াই। তখন দেখি সেখানে মাত্র একটা নৌকা আছে। নৌকাটা দেখে আমি আমার হাতের ঘড়ির দিকে তাকাই। তাকিয়ে দেখি তখন রাত 1টা বাজে। ওই রাতে এই খালে নৌকা দেখে আমি একটু অবাকই হই। তবুও ভয়ের হাত থেকে বাঁচতে আমি জোরে ডাক দিই, ও ভাই, নৌকায় কেউ ও আছে ভাই, নাকি কেউ আছো? দেখতে। কেউ কিন্তু আছো সেখান ওখানে? থেকে কেউ কোনো সাড়া উত্তর দাও। দেয় না। কেউ তাই আছো আমি সামনে ওখানে? গিয়ে নৌকায় উকি দেই। সেখানে আমার এক পরিচিত মাঝি বসে আছে। তার নাম ছিল গফুর। আমি ওকে দেখে বলি, ও গফুর ভাই, আমাকে একটু নদীটা পার করে দিবি রে। ওর নৌকায় উঠে পড়ি। কিছুক্ষণের মধ্যে গফুর আমাকে খালের ওই পারে নামিয়ে দেয়। তখন আমার খুব ভয় লাগছিল, তাই আমি গফুরকে বলি, গফুর ভাই আমার, আমাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? কেন ভাই, ভয় পাইতেছেন নাকি? না, তেমন কিছু না, এমনি বললাম আর কি। পারবি আমার সাথে একটু আসতে? আচ্ছা চলেন যাই, এক জায়গায়ই তো আমারও বাসা, চলেন দুইজনই একসাথে যাই। আমরা দুজন একসাথে যাচ্ছিলাম। এর মধ্যে আরো কিছুটা সামনে যেতেই খেয়াল করি গফুর আমার পাশাপাশি হাঁটছে না, বরং ও আমার পিছু পিছু হাঁটছে। তখন মহিনের বাবা ওর দাদুকে বলে, আচ্ছা বাবা, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। বাবা, আমি যখন থেকে এসেছি তখন থেকেই দেখছি যে তুমি কিছু একটা নিয়ে খুব ভয় পাচ্ছ। বিশেষ করে নীলিমাকে যখনই দেখছো তখনই ভয় পাচ্ছ আর কিছু একটা ভাবছো। কি হয়েছে, কিছু বলবে বাবা? সব বলবো, তার আগে তুমি আমাকে একটা কথা বলো যে এই নীলিমা মেয়েটাকে তোমরা কোথায় পেয়েছো? কোথায় আর পাবো, আমরা যেখানে থাকি সেখানেই ও নিজেই এসেছিল। ও নাকি আগে ওর গ্রামের বাড়িতে থাকতো, পরে শহরে এসে আমাদের বাসায় কাজ করতে শুরু করে। আর আমি আর তোমাদের বৌমা, আমরা দুজনেই তো ব্যস্ত থাকি, তাই মহিনকে দেখারও তো কাউকে দরকার, তাই না? তাই ওকে রেখে দিয়েছি। এবার বলো তো বাবা, কি হয়েছে, কেন তুমি ওকে দেখে ভয় পাচ্ছ? আসলে নীলিমাকে দেখে আমার একটা কাহিনী খুব মনে পড়েছে। সেই দিনটা ছিল আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর দিন। কোন ঘটনা বাবা? তুমি তো আমাকে কিছুই বলনি। তখন তুমি অনেক ছোট ছিলে। আমি একবার শহরে গিয়েছিলাম একটা কাজে। তখন আমাদের বাড়িতে আসতে হলে মাঝে একটা ছোট খাল পড়তো, সেটা নৌকায় পার করে আসতে হতো। আর তার আগে একটা শ্মশান ছিল। তো আমার শহর থেকে আসতে রাত হয়ে যায়। তখন বাজারের কাছে গাড়ি থেকে নেমে একা হেঁটে আসছিলাম। সেই সময় বাজার প্রায় বন্ধ হয়ে গেছে, দুই একটা দোকান খোলা, তাও বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। আমি একা একা হেঁটে হেঁটে
যখন সেই শ্মশানটার কাছে আসি তখন আমার হঠাৎ খুব ভয় লাগতে শুরু করে। মনে হয় যেন কেউ আমার পিছু পিছু আসছে। আমি পিছন ফিরে তাকালে কাউকেই দেখতে পাই না। তখন হঠাৎ আমার চোখে পড়ে শ্মশানটার দিকে। সেই মুহূর্তে আমি দেখতে পাই যে শ্মশানের ভিতর একটা মেয়ে সাদা শাড়ি পরে এলোমেলো খোলা চুলে দাঁড়িয়ে আমাকে ডাকছে। আমি মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখি যে ওই মেয়েটাকে আমি চিনি। সে আমাদের গ্রামেরই মেয়ে, নাম ছিল ময়না। আমি ময়নাকে এই অবস্থায় শ্মশানের ভিতর দেখে থমকে যাই। তখনই আমার মনে হয় ময়না যেন দৌড়ে আসছে আমাকে ধরতে, আর ওর মুখটা খুব ভয়ঙ্কর হয়েছিল। থামলি কেন বাবা? এরপর কি হয়েছিল বলো? এরপর এরপর আমি ময়নাকে এভাবে আসতে দেখে ভয়ে খুব জোরে দৌড় দিই, আর দৌড়াতে দৌড়াতে সেই খালের পাড়ে এসে দাঁড়াই। তখন দেখি সেখানে মাত্র একটা নৌকা আছে। নৌকাটা দেখে আমি আমার হাতের ঘড়ির দিকে তাকাই। তাকিয়ে দেখি তখন রাত 1টা বাজে। ওই রাতে এই খালে নৌকা দেখে আমি একটু অবাকই হই। তবুও ভয়ের হাত থেকে বাঁচতে আমি জোরে ডাক দিই, ও ভাই, নৌকায় কেউ ও আছে ভাই, নাকি কেউ আছো? দেখতে। কেউ কিন্তু আছো সেখান ওখানে? থেকে কেউ কোনো সাড়া উত্তর দাও। দেয় না। কেউ তাই আছো আমি সামনে ওখানে? গিয়ে নৌকায় উকি দেই। সেখানে আমার এক পরিচিত মাঝি বসে আছে। তার নাম ছিল গফুর। আমি ওকে দেখে বলি, ও গফুর ভাই, আমাকে একটু নদীটা পার করে দিবি রে? অবশ্যই দিব, আমি তো আপনার জন্যই বসে আছি। আমার জন্য বসে আছিস মানে? ও কিছু না, আপনি তাড়াতাড়ি নৌকায় উঠুন, আপনাকে পৌঁছে দিয়ে আমার আবার বাড়ি যেতে হবে। আমি গফুরের কথাতে একটু অবাক হই। এটা ভেবে যে ও এত রাতে খালের পাড়ে নৌকা নিয়ে বসে আছে, তাও আবার আমার জন্য। এরপরও যেহেতু আমি এমনিতেও একটা ভয় পেয়েছি, তাই আর কিছু জিজ্ঞেস করিনি। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এই ভেবে আমি এসব আর চিন্তা না করে ওর নৌকায় উঠে পড়ি। কিছুক্ষণের মধ্যে গফুর আমাকে খালের ওই পারে নামিয়ে দেয়। তখন আমার খুব ভয় লাগছিল, তাই আমি গফুরকে বলি, গফুর ভাই আমার, আমাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? কেন ভাই, ভয় পাইতেছেন নাকি? না, তেমন কিছু না, এমনি বললাম আর কি। পারবি আমার সাথে একটু আসতে? আচ্ছা চলেন যাই, এক জায়গায়ই তো আমারও বাসা, চলেন দুইজনই একসাথে যাই। সে কি তোমার সাথে গিয়েছিল? হ্যাঁ, গিয়েছিল। আমরা দুজন একসাথে যাচ্ছিলাম। এর মধ্যে আরো কিছুটা সামনে যেতেই খেয়াল করি গফুর আমার পাশাপাশি হাঁটছে না, বরং ও আমার পিছু পিছু হাঁটছে। এর মধ্যে দেখি যে সেই ময়না আবারও আমার সামনে ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে। এটা দেখে আমি ভয় পেয়ে যাই। যখনই গফুরের দিকে তাকাই দেখি আমার পিছনে পুরো রাস্তা খালি। মানে গফুর আমার সাথে ছিল না। সামনে তাকাতেই দেখি ময়নাও আমার সামনে নেই। এসব দেখে আমি খুব ভয় পেয়ে যাই, আর দৌড়ে অন্য একটা বাড়ির সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ি। পরে যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি আমি শুয়ে আছি, আর আমার সামনে কিছু গ্রামের লোক দাঁড়িয়েছিল। তারা আমার কাছে কি হয়েছে জানতে চায়। তখন আমি তাদের সব কিছু জানাই। তখন তারা আমাকে বলে যে কাল রাতে আমি যাদের দেখেছি তারা কেউই নাকি বেঁচে নেই। কি বলো বাবা, তারা কেউ বেঁচে নেই? তাহলে তুমি কাদের দেখেছিলে? হ্যাঁ, এটাই তো প্রশ্ন, আমি কাদের দেখেছিলাম। গ্রামের লোকরা আমাকে সেদিন বলেছিল যে ময়না নাকি হিন্দু ছিল, আর ওর পরিবার গ্রামের মধ্যে একটু ধনী ছিল। ময়না আর গফুরের মধ্যে নাকি একটা সম্পর্ক হয়েছিল, কিন্তু ময়নার পরিবার হিন্দু, তার ওপর একটু সম্পদশালী, আর গফুর হচ্ছে বেজায় গরিব মুসলিম পরিবারের একজন মাঝি। তাই ময়নার বাবা ওদের সম্পর্ক মেনে নেয়নি। তখন নাকি ময়না এই কষ্টে আত্মহত্যা করে, আর গফুরকেও নাকি এরপর থেকে আর খুঁজে পাওয়া যায় না। আহারে, আচ্ছা সব বুঝলাম, কিন্তু তোমার এই কাহিনীর সাথে নীলিমার সম্পর্ক কি?
তুমি ওকে দেখে কেন ভয় পাও? কেন ভয় পাই জানতে চাও? তবে শোনো, আমি যেই ময়নার কথা এতক্ষণ তোমাকে বললাম, সেই ময়না আর নীলিমা দেখতে একদম হুবহু। আমি ওকে দেখে এর জন্যই ভয় পেয়েছি যে সেই ময়না এখানে আবার আসলো কি করে। কি বলো বাবা? ময়না আর নীলিমা দেখতে এক কি করে হয়? আমি কি করে বলবো বলো? হয়তো এটা কোনো কাকতালীয় ঘটনা, তবে এটা সত্যি যে ওরা দেখতে একদম এক। তার মানে নীলিমা আসার সময় যা বলেছিল সেটা মিথ্যা না? কি বলেছিল নীলিমা? আমরা যখন আসছিলাম তখন আসার পথে শ্মশানের কাছে আসতেই নীলিমা বারবার বলছিল যে ও যেন কাউকে দেখতে পাচ্ছে আর সে ওকে ডাকছে। সেও নাকি সাদা শাড়ি পরেছিল। কি বলো, তাই নাকি? তার মানে ময়নাও নীলিমাকে ভয় দেখিয়েছে। আচ্ছা, চিন্তা করো না, আমি কাল ওকে কিছু দোয়া পড়ে দিব। ইনশাআল্লাহ ও যাতে পরবর্তীতে আর কোনো সমস্যায় না পড়ে।